আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। তো অ্যানাদার নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমি দেখাইতে চাইছিলাম আপনাদের এই যে আমি কভারটা বানাইছি, এটা কিভাবে বানাইছি এটা আজকে আপনাদের দেখাবো। আপনারা হয়তো রয়্যাল এনফিল্ড বাইক দেখে থাকবেন, তো আমি ওই বাইকের আদলেই কিন্তু এই বাইকের মিটারটা বানানোর চেষ্টা করেছি। এই মিটারটা আমি বানাইছি পিভিসি পাইপ দিয়ে। পিভিসি পাইপ দিয়ে কিভাবে বানাইলাম দেখেন। পিভিসি পাইপ তো গোল থাকে। একটা হিট মেশিন নামে একটা মেশিন আছে, যেই মেশিন দিয়া এই যে কোনো ধরনের পাইপ সেগুলো হচ্ছে গরম করে হিট করে সোজা করা হয়। সো আমার কাছে যেহেতু সেই হিট মেশিনটা নাই, সো আমি বাসায় যে রান্না করা গ্যাসের চুলা আছে সেই চুলা দিয়ে আমি হিট দিয়ে সোজা করে আমি এই পাইপটা কেটে নিছি। আপনারা সবাই হ্যাসকো ব্লেড নামে ব্লেড চিনে থাকবেন, তো আমি সেই হ্যাসকো ব্লেড দিয়ে এটা সুন্দর মতো কেটে নিছি। আপনারা দেখতেছেন যে এই যে মিটারের যে বক্সটা আমি এটা কেটে নিয়েছি, তারপরে এই মিটারের বক্সটা, চাবির ঘাটটার লাইনটা কেটে নিয়েছি আমি। সো এইখানে যে মিটারটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু ইলেকট্রিক বাইকের যে মিটার থাকে সেই বাইক থেকে আমি খুলে লাগাইছি। এইখানে দেখতে পারবেন বাইকের কত স্পিড উঠতেছে, আবার চার্জ ইন্ডিকেটর, আবার লাইট ইন্ডিকেটর, এইখানে সব আপনারা দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে এই সার্কিটটা আমি কিভাবে লাগাইছি। এই সার্কিটটা এখানে দুইটা নাট দিয়ে আটকানো আছে। খুবই সুন্দর দেখা যাচ্ছে এই জিনিসটা। তারপরে দেখতে পাচ্ছেন যে এই বড় মিটারটা, এটা হচ্ছে আমার এই বাইকেরই আগের যে মিটারটা ছিল এইটা আমি কেটে বানাইছি। তো আপনারা দেখতে পারবেন কত সুন্দর হয়েছে জিনিসটা। আমি এই যে উপরে এটা হচ্ছে একটা কভার লাগাইছি, আপনারা দেখতে পাচ্ছেন এই যে সবুজ যে পাইপের মতো দেখা যাচ্ছে, এই পাইপটাতেই কিন্তু আমি এই মিটারটা আটকাই দিছি যাতে এটা ভালোভাবে বসে থাকে। আসেন সামনে থেকে দেখতে কেমন দেখা যাচ্ছে বাইকটা। দেখতে পাচ্ছেন যে এই রকম লুক আসতেছে সামনে থেকে। তো সামনে যে দেখতে পাচ্ছেন যে এই অংশটা আমি পিভিসি পাইপ কেটে গোল করে কেটে এইখানে আটকাই দিছি। তারপরে যে এই যে সামনের পাইপটা একদম গোল যে পাইপটা, এই পাইপটাও আমি সুন্দর করে কেটে এখানে এই যে সাইডে যে বোল্ট দুটা দেখতে পাচ্ছেন, এই বোল্টটা দিয়ে এই পাশে একটা বোল্ট দিয়ে আটকাইছি। ঠিক এইভাবে অপর পাশেও কিন্তু আমি এই বোল্ট দিয়ে আটকাই দিয়েছি যাতে এটা শক্তভাবে আটকে থাকে। তারপর দেখতে পাচ্ছেন যে এই যে গ্লু গান দিয়ে আমি এটা আটকাই দিছি যাতে এটা নড়াচড়া না করে। এটা কিন্তু আলাদা অংশ ছিল, আলাদা আলাদা পার্ট কেটে যেহেতু আমি লাগাইছি সেহেতু গ্লু গান দিয়ে আমি এই জিনিসটা খুব ভালোভাবে আটকাই দিছি এবং খুব শক্তভাবে এটা কিন্তু লেগে গেছে। আর কিন্তু নড়াচড়া করবে না, গাড়ির ঝাঁকুনি পাইলেও কিন্তু এটা নড়বে না, একদম ঠিকভাবে আটকে গেছে। সামনে থেকে দেখেন এমন দেখা যাচ্ছে, পুরাই রয়্যাল এনফিল্ড একটা ভাবের মতো। হ্যান্ডেলটাও কিন্তু এইরকম। আপনি যখন সামনে থেকে বসবেন দেখবেন এই যে সামনে থেকে বসলে দেখা যাচ্ছে যে একদম রয়্যাল এনফিল্ডের মতো এটা ককপিট। তো এইখানে বসে থেকে চালাইলে আপনাকে মনে হবে যে আপনি রয়্যাল এনফিল্ড চালাচ্ছেন, একদম সেম একটা ভাইব দিবে। তো এই জিনিসটা বানাইতে আমার কত টাকা খরচ হয়েছে। তো আমার বাসায় এই ছোট পাইপগুলো কিন্তু ছিল। এটা মনে হয় 3 ইঞ্চি পাইপ থেকে আমি এটা, না 3 ইঞ্চি না 4 ইঞ্চি পাইপ থেকে এটা আমি কেটে নিছি। এটা বাসায় তেমন আমার খরচ লাগে নাই। আর এই জিনিসটা, এই পাইপটা আমার দোকান থেকে কেনা লাগছে, এটা হচ্ছে 8 ইঞ্চি পাইপ। এই পাইপটা আমার কেনা লাগছে উনি 50 টাকা নিছে আমার থেকে। আর যে এই যে মিটারের ইয়াটা দেখতে পাচ্ছেন, চাবির ঘাটটা দেখতে পাচ্ছেন, এগুলো আগে থেকেই অন্য মিটার, যে আমার আগের যে মিটারটা ছিল রিস্কার সেই মিটারটা থেকে আমি খুলে এটা লাগাইছি। আর এই মিটারটা তো আগের বাইকেরই ছিল। এইখানে আগের বাইকটা আমার চলছে, মানে এই বাইকের মিটারই যেটা। তো আমার সর্বমোট খরচ হয়েছে পাইপ কিনতে ধরেন আমার লাগছে 50 টাকা। আর এই পাশে আমি তো নিজে কাজ করছি সেহেতু আমার এইদিকে টাকা লাগে নাই। আর গ্লু গান আমার আগেই ছিল। তো আপনি যদি বানাই নিতে চান এইভাবে আমাকে নক করতে পারেন, আমি বানাই দিতে পারবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।